এই সমাজের মেয়েদের এমন অবস্থা এখন, শুধু ভাগ্য ভালো হলেই হবে না, সব দিক দিয়েই ভালো হতে হবে। যেমন হতে হবে চেহারা, ভাগ্য এবং বাবার টাকা পয়সা, রূপবতী, গুণবতী সব কিছুই কিন্তু এই সমাজের প্রয়োজন, দরকার। সুন্দর চেহারা, সুন্দর ভাগ্য ছাড়া কিন্তু জীবন চলে না। আসসালামু আলাইকুম, আমি নাজমিন আরা। আপনারা দেখছেন নাজমিন আরা ব্লগ। নাজমিন আরা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আসলে সুস্থতা যে কত বড় আল্লাহ তাআলার নিয়ামত, সেটা অসুস্থ হলেই বোঝা যায়। সুস্থ থাকতে কখনোই বোঝা যায় না। কথা আছে না, বিপদ না পড়লে বিপদের মূল্যটাও বোঝা যায় না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যাকে যেখানে যেভাবে রাখছে সে যেন সর্বদাই সুস্থ থাকে এবং ভালো থাকে। আজ আমি ভিডিওটা শুরু করেছি বিকালবেলা থেকে। দুপুরে খাবার পরে ঘুমিয়েছিলাম। এরপরে বিকালবেলাতে টুকটাক কিছু কাজ থাকে, সেগুলো করতেছিলাম। যেমন জানালাটা বন্ধ করে দিয়েছি, এটা কিন্তু মাস্ট, আমাদের কিন্তু করতেই হয়। বিকাল হলে জানালা বন্ধ করা, না হলে চতুর সাইড দিয়ে যে মশা থাকে ওরা চলে আসে। তো আমি জানালাটা বন্ধ করে বিছানাটা গুছিয়ে নিয়ে আলনার সাইডে যে কাপড় ছিল ওইটাও গুছিয়ে নিয়েছি। এখন আমি কয়েলদানিটা পেরে নিয়ে কয়েলটা ধরিয়ে নিব। তো বেশ কিছুদিন ধরে মনে হচ্ছিল যে কয়েলদানিটা মুছবো, তো মোছার টাইম পাচ্ছি না এটা ওটা কাজ করতে করতে। তো ভাবলাম এখন কয়েলদানিটা ধরাবো, হাতে যেহেতু সময় আছে আমি কয়েলদানিটা পরিষ্কার করে নিই। আপনার ব্যবহৃত সমস্ত জিনিস আপনাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন অবশ্যই রাখতে হবে, যাতে করে আপনি সুস্থ থাকেন এবং ভালো থাকেন। পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন ইমানের অঙ্গ, তেমন কিন্তু আপনার শরীরেরও বিভিন্ন উপকার করে থাকে। ডাস্ট, ময়লা এগুলা কিন্তু আমাদের শরীরের জন্য বেশ ক্ষতিকর এবং খুবই ক্ষতি করে। এটা থেকে আমাদের সবসময় বিরত থাকতে হবে। আপনি অন্যের সাথে কথা বলে না, আপনার ঘরের প্রতিটা জিনিস প্রতিটা কোনায় কোনায় মুছেন, পরিষ্কার করেন, খুব ভালো থাকবেন। এই সমাজে বাঁচতে হলে আপনাকে যেমন হতে হবে রূপবতী, গুণবতী, ভাগ্যবতী, সব কিছুই আপনার মধ্যে থাকতে হবে, না হলে আপনি কোনোদিনও ভালো থাকতে পারবেন না। যদি আপনি গুণবতী হতে চান তাহলে আপনাকে সবসময় কাজ করতে হবে, কাজের প্রতি এনার্জি রাখতে হবে। এবং আপনি যদি ভাগ্যবতী হতে চান তাহলে আপনাকে চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও কানে কালা, শোনেন না, মুখ থাকতেও বোবা, কথা বলা যাবে না। এসব কিছু যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনি ভাগ্যবতী, তাহলে আপনি ভালোভাবে বাঁচতে পারবেন। তাছাড়া আপনি যদি ভাবেন যে আমি সব কথাতে জবাব দিব, সব কিছু করব, আপনি ভালোভাবে বাঁচতে পারবেন না, আপনাকে সমাজ বাঁচতে দিবে না, আপনি থাকবেন পাগলের মতো। আপনার ভিতরে কিছুই নাই, আপনি কিছুই জানেন না, কিছুই বোঝেন না, আপনি আপনার কাজ করতে থাকবেন। বিশেষ করে এই কথাগুলো আমার আপুদের জন্য। আমরা যে সমাজে বসবাস করি, এই সমাজের মানুষ যে কি টক্সিক ক্লাসের, যার আমি দেখেছি বিষয়গুলো আপুরা বিশ্বাস করবেন না। আমার মনে হয় যাদের গুণ নাই, যাদের যোগ্যতা নাই, তাদের খোঁচা মারার অভ্যাসটা সব থেকে বেশি এ সমাজে আমি যেটা দেখি। যার নিজেরই চেহারা নেই সে অন্যের চেহারা নিয়ে খোঁচাখুচি করে। আসলে মানুষগুলা না এমন, শুধু নিজেরটা ভাবে, অন্যেরটা ভাবে না। নিজের যে কত সমস্যা এগুলা কিন্তু কেউই ভাবে না। তবে এটা কিন্তু আমাদের মোটেও করা উচিত না। আগে নিজেরটা দেখতে হবে, পরে অন্যেরটা দেখতে হবে। যাই হোক, তাদের কথা বলে লাভ নাই। আপনি যখন ভালো থাকবেন, আপনি কিভাবে চললে ভালো লাগবে সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়। বা আমি বলবো আমার প্রিয় আপুরা, আপনারা যতক্ষণ সময় পারবেন নিজেকে দেন, নিজের শরীরের প্রতি দিন, নিজের ফেসের প্রতি দিন। সময় আছে হাতে মেহেদি দিন, সময় আছে ঘরের মধ্যে যত্ন নেন। এই যে আমার একটা মাটির ঘর, একচালা মাটির ঘর, আমি কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রেখেছি। দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখায়, আমার ঘরে কিন্তু যাই আছে টুকটাক জিনিস, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ রহমত। আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমার ঘরটা মাটির হোক সমস্যা নেই, কিন্তু আমি পরিপাটি করে এই যে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আমি কিন্তু কয়েলটা ধরিয়েছি, এরপরে বিছানা গুছিয়ে নিয়েছি, সব কিছু করে ঘর থেকে এখন বের হব। তো মনে হচ্ছিল যে আমি ফ্যানটা এবং লাইটটা বন্ধ করে দিই।
অযথা তো লাইট ঘরের মধ্যে জ্বালালে বিদ্যুৎ বিল উঠবে, ফ্যান ছাড়লেও বিদ্যুৎ বিল উঠবে। তো আমি যতক্ষণ ঘরের মধ্যে ছিলাম ততক্ষণ ফ্যান, লাইট ছিল। এখন কয়েল জ্বালিয়েছি, দরজা জানালা বন্ধ করে দিয়ে ঘর থেকে ঘন্টাখানেক বের হয়ে যাব। কারণ কয়েলের ধোঁয়া কিন্তু শরীরের জন্য খুবই মারাত্মক। অনেকের কয়েলে অ্যালার্জি আছে, তো খুব সাবধানে চালাবেন। আমি ফ্যান, লাইট দুটোই বন্ধ করে দিয়ে ঘর থেকে বের হয়ে দরজাটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঘরের বাহিরে থাকবো। এতে করে আমার ঘরের মধ্যে যত মশা আছে কিছু মারা যাবে, কিছু আসতে পারবে না। এতে করে খুব ভালো হবে। এটা কিন্তু বিকেলের কাজ। গ্রামের বাড়িতে সবসময় কিন্তু কাজ থাকে। আচ্ছা আমার প্রিয় আপুরা, এখনও কি আপনারা আমার ভিডিওটা দেখছেন? যদি এখনও আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, এবং আপনাদের মূল্যবান মন্তব্যগুলো না কমেন্ট বক্সে লিখে যাবেন। আমার প্রিয় আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, বাট আমি কমেন্টের উত্তরগুলা দিতে পারি না। যাই হোক, আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমার আপুরা যে আমাকে এত 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 ভালোবাসা দেয়, আসলে আমার আপুরা না থাকলে এখানে থাকা কিন্তু সম্ভব না। আমার প্রিয় আপু, ভাইয়া এবং সবার কাছে আমি জানাই আন্তরিকভাবে কৃতজ্ঞতা। বিকালবেলাতে আমি যে বের হলাম, এরপরে আমার রুমের সামনে যে গাছগুলা, এই গাছগুলা আমি দেখতেছিলাম কোনটা কেমন আছে। যদিও দুপুরবেলাতে গাছগুলো আমি সুন্দর করে কিছুটা লাগাইছি, এখান থেকে সরাই ওখানে দিয়েছি। এরপরে আমি বাহিরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ঘরের মধ্যে আসছি। এসে আবার এই যে কয়েলটা যতটুকু জ্বালাইছি, জ্বালানোর পরে এখন বাকিটা বন্ধ করে দিব। এতক্ষণ যারা আমার সাথে আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।